সত্যি কথা বলতে গেলে এই পুকুরগুলোতে যে মাছ আছে এটাই আমার সর্বোচ্চ পুঁজি। আমার এতদিনের পরিশ্রম শ্রমের যে টাকা পয়সা অর্জিত টাকা সবই কিন্তু এই পুকুরগুলোর মধ্যে দেওয়া আছে। আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো একটা ক্ষতির সম্মুখীন হই তাহলে কিন্তু আমার ঘুরে দাঁড়ানোর অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে। আমি মনে হয় হয়তো আর ঘুরে দাঁড়াইতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা কিন্তু ভালো নাই। বর্তমানে দেখেন আমাদের পুকুর পাড়ের অবস্থাটা কি। আমাদের অঞ্চলে আজ 3 দিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জায়গাটা একেবারে শুকায় গেছিল। কিছুদিন আগে ফেনীতে যেমন বন্যা হয়েছিল, দেশের 10টা জেলাতে যেমন বন্যা হয়েছিল, সব জায়গায় ডুবে গিয়েছিল, তখন আমাদের এখানে পানি হয়েছিল, বাট এত পরিমাণে হয় নাই। 3 দিনের বৃষ্টিতে যে একটা বাজে অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন আমাদের পুকুরে আর 2 ইঞ্চি পানি হলে পুকুরের মধ্যে পানি ঢোকা শুরু করবে। ওদিকে কিছু নেট দেওয়া আছে, আর বৃষ্টি তো হচ্ছে, থামার কোনো নামমাত্রই নেই। বৃষ্টি শুধু হচ্ছে আরও হচ্ছে। ওদিকে নেটগুলো আমরা দিয়ে দিয়েছিলাম, নেট বাতাসে নিচের গোড়ার মাটি উঠায় ফেলছে নেটের। এখন আবার নতুন করে নেট ভালো করে বেঁধে দিতে হবে এবং নতুন করে মাটি দিয়ে দিতে হবে। আর আকাশ ভরা কি মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই বৃষ্টিটা কখন থামবে কিছুই বুঝতে পারতেছি না। আমি একটু সামনে দিয়ে আপনাদের দেখাই যে কি বাজে একটা অবস্থার মধ্যে আছি। পুকুরে অলরেডি পানি ঢোকার উপক্রম। আমি সকালে কিছু এখানে মাটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে পানি ঢুকে যাবে, কারণ এই পাশের পানি অলরেডি সেম হয়ে গেছে। আর পুরো ব্রিজের নিচে পানি। এখন আমার পুকুর থেকে এখন পুকুরের বাইরের পানির পরিমাণটা বেশি অতিরিক্ত বৃষ্টির কারণে। দেখেন বৃষ্টি হচ্ছে অলরেডি, কি গতিতে বৃষ্টি হচ্ছে। পুকুর ভর্তি মাছ, খুব টেনশনের মধ্যে আছি। জানি না কি আছে ভাগ্যে, আল্লাহ পাক জানে। এই বৃষ্টি যদি না থামে এখন এই পুকুরে মাছ হয়তো আর আটকাইতে পারবো না। ভিডিও করতে যে অনেক কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগতেছে, কারণ সত্যি কথা বলতে গেলে এই পুকুরগুলোতে যে মাছ আছে এটাই আমার সর্বোচ্চ পুঁজি। আমার এতদিনের পরিশ্রম শ্রমের যে টাকা পয়সা অর্জিত টাকা সবই কিন্তু এই পুকুরগুলোর মধ্যে দেওয়া আছে। আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো একটা ক্ষতির সম্মুখীন হই তাহলে কিন্তু আমার ঘুরে দাঁড়ানোর অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে। আমি মনে হয় হয়তো আর ঘুরে দাঁড়াইতে পারবো না। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা, যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ পাই, বাঁচতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখে। দেখেন পুকুরে পাড় কী ভাঙছে, আর অল্প একটু হলেই গাছ পুকুরের মধ্যে চলে যাবে। আমি যদি আরেকটু ঘুরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মানে এত বৃষ্টি হচ্ছে, এই যে পুকুরের পাড় ভেঙে পুকুরের মধ্যে কি গতিতে পানি ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যে কাদা পানি ঢুকতেছে। পুকুরের পাড় ভেঙে, অর্থাৎ বাড়ির আশেপাশে যত পানি সব এখন পুকুরের মধ্যে ঢুকতেছে। আর আমার এই পাশের পুকুর তো অলরেডি ডুবে যাওয়ার উপক্রম। আমি আপনাদেরকে দেখাবো, চলেন। এ দেখেন বাড়ির মধ্যেকার সব পানি পুকুরে নামতেছে। পুকুর এটা কিন্তু অলরেডি প্রায় ভরে গেছে, এইটা ভরে গেছে, আর বেশি বাকি নাই। ওইদিকে আমার ওই যে বোর্ডিং এরিয়াটা ছিল, যেখানে মোটর লাগানো ছিল, এর আগের ভিডিওতে আপনারা দেখছেন, সেটা কিন্তু অলরেডি ডুবে গেছে। মোটর খুলে নিয়ে গেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাঠের দিকের অবস্থাটা কি আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। এই যে আমার লাউয়ের মাথাটা সব ভেঙে গেছে অতিরিক্ত বৃষ্টিতে। পুকুরের পাড় ভাঙছে। এখানে যে লাউয়ের মাথাগুলো করা ছিল সব ভেঙে, খুঁটি নিয়ে ভেঙে একেবারে পানির মধ্যে চলে গেছে। অবশ্য লাউ গাছ ছিল না, লাউ গাছের চারা দেওয়া আছে। লাউ গাছ লাগানোর প্ল্যান করতেছিলাম, হয়তো আবার মেরামত করতে হবে, কিছু করার নাই। সব ভেঙে পানির মধ্যে চলে গেছে। আর এদিকে দেখেন মাঠ ভর্তি পানি। আল্লাহ পাক জানে ভাগ্যে কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠে পানি, শুধু বৃষ্টির পানি। এখানে কিন্তু কোনো বন্যার পানি আসে নাই, কিছুই না। পুরো মাঠে ধানের জমি সব কিন্তু ডুবে গেছে পানিতে। আসলে সম্পূর্ণ বৃষ্টির পানিতে 3 দিনের বৃষ্টিতে এই অবস্থা, খুব নাজেহাল অবস্থার মধ্যে আমরা আছি। এই যে আমাদের পুকুরের পাড়, এটাও ডুবে যাওয়ার একটা উপক্রম অবস্থার মধ্যে বিরাজ করতেছে। এত বাতাস আর বৃষ্টি যেটা বলে বোঝানো সম্ভব না। দেখেন প্রচণ্ড বাতাস হচ্ছে, সাথে এত বৃষ্টি, কি আর বলবো। মানে থামার কোনো অবস্থাই নাই। থামার মধ্যে যে একটা পরিবেশ, এই পরিবেশটা এখানে নাই এখন। খুবই একটা খারাপ পরিবেশের মধ্যে আমরা আছি।
দেখেন আপনাদেরকে আমি যদি বৃষ্টিটা একটু দেখাই, আপনারা দেখবেন যে এখানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখেন, হে আল্লাহ রক্ষা করো, সব ডুবে যাবে মনে হচ্ছে। এরকম ভয়াবহ বৃষ্টি 2004 সালে দেখেছিলাম, যে বছর একটানা 8 দিনের বৃষ্টিতে আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এখানে 2.5 থেকে 3 ফিট উচ্চতায় পানি উঠেছিল। সেম প্রতিফলনটা এখন দেখতে পাচ্ছি এবছর 2024 সাল, 20 বছর পরে ঠিক তেমন বৃষ্টিটাই দেখতে পাচ্ছি। আকাশের এক অংশটা একটু পরিষ্কার মনে হলেও বাকি অংশটা একেবারে মেঘে ছেয়ে আছে। জানি না ভাগ্যে কি আছে, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন আপনারা।